শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি করে ঘুষ নেওয়ার অভিযোগ পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে মিছিল করা কর্মকর্তারাও বহাল তবিয়তে এই দপ্তরে। এসব বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছেন শিক্ষকেরা। মন্ত্রণালয় বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষা প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর পরিদর্শনে ঘুষ নেওয়া বন্ধ হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও। সম্প্রতি চট্টগ্রাম শহরের 10টি স্কুল ও কলেজে পরিদর্শনে যান অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ। সেখানকার প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2 থেকে 3 লাখ টাকা ঘুষ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষক। এটা অ্যাপ্রক্সিমেট 2000 টাকা করে না? আচ্ছা, কতজন টিচার ছিল সেখানে? ঘুষ নেয়া এই পরিদর্শক চাকরি বিধি ভেঙে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিপক্ষে মিছিল করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন তিনি। শিক্ষকরা যেটা বলছে এর সাথে আমি জড়িত নই, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নিরীক্ষা অধিদপ্তরে পরিদর্শক 12 জন, সহকারী পরিদর্শক 11, অডিট অফিসার 3 আর অডিটর আছেন 13 জন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তারা জানে যে এখানে কী ধরনের দুর্নীতি হয় এবং ওইখানে যখন ইন্সপেক্টররা যায় সেখানে ওনার জন্য নানান ধরনের এই আপনার খ্যাতবোধের ব্যবস্থা থাকে। এই খ্যাতবোধগুলো ওরা করে থাকে। ওইখানে 1-2 বছর থাকার পরে তার ঢাকা শহরে থাকার মতো একটা আবাসন তৈরি করে ফেলতে হবে, এরকম টাকা পর্যন্ত দেখে। স্বৈর শাসকের সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অনিয়ম থামছে না বলে মনে করেন শিক্ষক নেতারা। তাদের যদি এরকম কোনো তাদের প্রেশার দেওয়া হয় যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তোমাকে আমরা ফাঁসিয়ে দিব, তোমাকে চাকরি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব, তারা আমাদের কাছে অভিযোগ করুক যদি সাহস না থাকে। অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় গেলে তো মন্ত্রণালয় পদক্ষেপ নেবে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাবো যদি অন্যায় করে থাকে। আর সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমি সেটা তদন্ত করে তার পরবর্তী পদক্ষেপের জন্য মন্ত্রণালয় পাঠাবো। শিক্ষা গবেষকরা বলছেন অডিটরদের বদলির বিধান না থাকায় অনিয়মের সুযোগ বেশি। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে দপ্তরগুলোতে স্বচ্ছতা আনতে হবে, আর এজন্য অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।